সতর্কবার্তা। এই ভিডিওতে মাতৃত্ব, অপারেশন এবং শারীরিক ত্যাগ নিয়ে আবেগঘন গল্প রয়েছে শিক্ষার উদ্দেশ্যে। এখানে কোনো অশালীন দৃশ্য দেখানো হয়নি। তবে সংবেদনশীল দর্শকদের জন্য কিছু অংশ মানসিকভাবে ভারী লাগতে পারে। দর্শকের বিবেচনায় দেখার অনুরোধ রইল। হসপিটালের সেই সাদা করিডোরটা যেন আজ রায়হানের কাছে এক অনন্ত পথ। প্রতিটা সেকেন্ড তার কাছে এক একটি ঘণ্টার মতো ভারী হয়ে ধরা দিচ্ছে। করিডোরের এক প্রান্তে ম্লান আলোয় তার মা আর শাশুড়ি তসবি পড়ছেন। তাদের ভেজা চোখ আর কম্পিত ঠোঁটগুলো সৃষ্টিকর্তার কাছে শারমিনের জীবন ভিক্ষা চাইছে। হঠাৎ অপারেশন থিয়েটারের সেই রক্তবর্ণের লাল বাতিটা নিভে গেল। একজন নার্স এক টুকরো তুলতুলে নতুন প্রাণকে নিয়ে বেরিয়ে এলেন। ঘোষণা করলেন, ছেলের বাবা হয়েছেন আপনি। আনন্দের এই মুহূর্তেও করিডোরের অন্য প্রান্তে বসে থাকা রায়হানের দুই খালার আলাপ যেন বাতাসে বিষ ছড়াচ্ছিল। আরে আপা, এখনকার মেয়েদের কত আয়েশ! আমরা তো ব্যথায় হসপিটালের মেঝে খামচে ধরতাম, আর এখন ডাক্তার এলো, পেটে একটা পোঁচ দিল, বাচ্চা বেরোলো, ব্যাস কোনো কষ্টই নেই, একদম শর্টকাট। ঠিক বলেছ, শারমিন তো রাজার হালে মা হলো, কোনো যন্ত্রণা নেই, কোনো কান্না নেই। আমাদের সময় জান বের হয়ে যেত মা হতে গিয়ে। রায়হান এতক্ষণ চুপ ছিল, কিন্তু এবার তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে ধীর পায়ে খালাদের সামনে গিয়ে দাঁড়াল। তার কণ্ঠে রাগ নয়, ছিল এক গভীর বিষাদ। সে আঙুল গুনে বর্ণনা করতে শুরু করল, খালা, আপনারা যেটাকে সহজ বলছেন সেটা আসলে একটা রক্তাক্ত যুদ্ধ। আপনারা কি জানেন আজ ওই ভেতরে শারমিনের শরীরের সাথে কি হয়েছে? প্রথমেই তার গায়ের নরম চামড়াটা চেরা হয়েছে, তারপর একে একে মাংসপেশি আর শরীরের ভেতরের আবরণগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। সবশেষে যেখানে একটা প্রাণের স্পন্দন তৈরি হয়, কেটে আজ একটা নতুন জীবন বের করে আনা হয়েছে। রায়হানের কণ্ঠ বুঁজে আসছিল। সে ধরা গলায় বলল, শরীর থেকে হাড় আলাদা করার মতো যে কষ্ট, সেই কষ্টকে স্বীকার করে নিয়ে সে আজ মা হয়েছে। এটা শর্টকাট না খালা, এটা নিজের শরীরের সবচেয়ে মূল্যবান অংশ বিসর্জন দেওয়া। কেবিনে ঢোকেই রায়হান দেখল শারমিন শুয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে সাদা, ঠিক যেন সাদা দেয়ালের মতো প্রাণহীন। সে একবার নড়াচড়া করতে চাইল, কিন্তু যন্ত্রণায় তার কপাল কুঁচকে গেল। ৭৩টি সেলাইয়ের ভার যেন আজ পুরো পৃথিবীর ওজনের চেয়েও বেশি। শারমিন ঠিকমতো হাসতে পারছে না, কারণ পেটে টান লাগছে। সে তার কলিজার টুকরোটাকে কোলে টেনে নিতে পারছে না, কারণ তার হাত নাড়ানোর শক্তিটুকুও অপারেশন থিয়েটারে রেখে এসেছে। রায়হান শারমিনের পাশে বসে তার কপালে হাত রাখল। শারমিন ম্লান হেসে বাচ্চার দিকে তাকাল। সেই হাসির পেছনে লুকিয়ে থাকা সীমাহীন কষ্ট দেখে রায়হানের চোখে জল আর বাধা মানল না। সে দর্শকদের উদ্দেশ্যে মনে মনে বলল, সমাজ বলে সিজারে মা হওয়া সহজ, কিন্তু আমি আজ বুঝলাম এটা দুর্বলতা নয়, এটা ভয়ঙ্কর এক শক্তি। শরীরের ৭টি স্তর কাটিয়ে একটা জীবনকে পৃথিবীতে আনা কোনো সাধারণ কাজ নয়। মা হওয়ার ত্যাগ কোনো কাটা ছেঁড়ার ধরনে সীমাবদ্ধ থাকে না, এটি এক অনন্ত বিসর্জন। মা হওয়ার প্রতিটি ধরনই সম্মানের। সিজার কোনো বিলাসিতা নয়, এটি একটি জীবনদায়ী সংগ্রাম। প্রত্যেক মায়ের ত্যাগকে শ্রদ্ধা জানাই।